বন্ধুরা, বাংলাদেশ থেকে শেখ হাসিনার সরকার পতন হওয়াতে এক প্রকার পাগল হয়ে গেছে ভারত। ভারত এবার একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছে। हेलो वीवर, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर, बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो आप लोगों के साथ शेयर करने वाले हैं। भारत ने साहिल पर फौज तैनात कर दी है वीवर, और बांग्लादेश की जो वीवर आर्मी है भारत को मुंह तोड़ जवाब देने के लिए वीवर रेडी है। बहुत ही ज्यादा वीवर बांग्लादेश की जानिब से भरपूर जवाब दिया जाएगा। तो वीवर, आप लोगों से रिक्वेस्ट है कि अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज जल्दी से सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को शुरू करते हैं। বন্ধুরা, বাংলাদেশ থেকে শেখ হাসিনার সরকার পতন হওয়াতে এক প্রকার পাগল হয়ে গেছে ভারত। ভারত এবার একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। দুদিন ধরে আপনারা হয়তো খেয়াল করছেন যে গ্রাম অঞ্চলে যারা বসবাস করেন বা আপনাদের মধ্যে যারা গ্রাম থেকে আমাদের ভিডিওটি দেখছেন, অনেকেরই বাসায় কিছুদিন যাবৎ বেশ লোডশেডিং চলছে। কারেন্ট 1 ঘন্টা থাকে তো 2 ঘন্টা থাকে না। এই লোডশেডিংয়ের কারণ হচ্ছে যে ভারত সরকার আমাদেরকে বিদ্যুৎ দেওয়া কমিয়ে দিয়েছে। আমরা ভারতের ঝাড়খণ্ডের আদানি গ্রুপের পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ নিতাম, যেখান থেকে প্রায় 1200 মেগাওয়াট বিদ্যুৎ আমরা পেতাম, যেটা বাংলাদেশের মোট বিদ্যুতের প্রায় 4%। এই পাওয়ার প্ল্যান্টটি বন্ধ করে দিয়েছে আদানি গ্রুপ। ফলে এক অস্থায়ী লোডশেডিং তৈরি হয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলায় এবং বিভিন্ন গ্রামে। শুধু ঝাড়খণ্ডের এই পাওয়ার প্ল্যান্টই নয়, বাংলাদেশে আরও ভারতের অনেকগুলো বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ নিয়ে আসে। সেসব অঞ্চল থেকেও ভারত বিদ্যুৎ দেওয়া বন্ধ করে দিয়েছে। ফলে আস্তে আস্তে পুরো বাংলাদেশ লোডশেডিংয়ের মহাসংকটে প্লাবিত হচ্ছে। এতে করে বেশ ক্ষতিগ্রস্ত হবে সকল গার্মেন্টস ও শিল্প এলাকা। ভারত সরকার যদি পুরোপুরি বাংলাদেশে বিদ্যুৎ সাপ্লাই বন্ধ করে দেয় এবং বাংলাদেশের যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে তার বেশিরভাগ জ্বালানি কিন্তু ভারত থেকে নেওয়া হয়, সেসব জ্বালানি যদি ভারত দেওয়া বন্ধ করে দেয় তাহলে এক প্রকার অন্ধকারে ধাবিত হবে পুরো বাংলাদেশ। লোডশেডিংয়ের এক মহাবিপর্যয়ের সম্মুখীন হবে বাংলাদেশ। আর এটার একটাই কারণ হলো শেখ হাসিনা সরকারের পতন এবং ছাত্ররা যে আন্দোলন করে ক্ষমতায় বসেছে এবং ডক্টর ইউনূস যে বাংলাদেশের প্রেসিডেন্ট হয়েছে সেটা নিয়ে মোটেও খুশি নয় ভারত সরকার। কারণ ডক্টর ইউনূস ও যে 15 জন উপদেষ্টা রয়েছে তারা কিন্তু সরাসরি ভারত বিরোধী এবং ভারতের বিরুদ্ধে তাদের শক্ত অবস্থান রয়েছে। তাই এই উপদেষ্টাগুলো এবং ডক্টর ইউনূসকে মোটেও পছন্দ করে না ভারত সরকার। ভারত সরকার যে কোনো মূল্যে শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের ক্ষমতায় দেখতে চায়। শুধু যে বিদ্যুৎ বন্ধ করে দিচ্ছে ভারত তা কিন্তু নয়, ভারত সরকার এবার ভাবছে যে ভারতের বর্ডারগুলো বন্ধ করে দেবে এবং বাংলাদেশের কোনো মানুষদের ভারতের ভিসা দেবে না। এতে করে বাংলাদেশের অনেক শিক্ষার্থী ভারতে পড়াশোনা করতে যায়, তাদেরকে বাংলাদেশে চলে আসতে হবে এবং বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার মানুষ ভারতে চিকিৎসার জন্য যায়, সেখানেও আর যেতে পারবে না। ফলে চিকিৎসার অভাবে মারা যেতে পারে হাজার হাজার রোগী। এরপর আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কটন বা তুলো। বাংলাদেশের যেসব গার্মেন্টস শিল্প রয়েছে যেগুলোর দ্বারা পুরো বাংলাদেশ চলে, সেই সব গার্মেন্টস শিল্পের বেশিরভাগ কটনই আসে ভারত থেকে। ভারত সরকার যদি এখন এসব কটন বাংলাদেশকে দেওয়া বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশের শিল্পগুলো একদম বন্ধ হয়ে যাবে এবং গার্মেন্টস ব্যবসা এক প্রকার বন্ধের পথে দাঁড়াবে বাংলাদেশের। ঠিকঠাক মতো অর্ডার ডেলিভারি দিতে পারবে না বাংলাদেশ এবং বাংলাদেশ যদি কটন ভারত থেকে না কিনে চীন অথবা অন্য কোনো রাষ্ট্র থেকে নিয়ে আসে তাহলে সেক্ষেত্রেও অনেক বেশি খরচ পড়বে। ফলে আগের রেটে আর প্রোডাক্ট দিতে পারবে না বাংলাদেশ। তখন বিদেশিরা আস্তে আস্তে ভারতমুখী হবে এবং ভারত বাংলাদেশের শিল্প বাণিজ্য সব ক্ষেত্রে আধিপত্য দেখাবে। এমনকি ভারত সরকার বর্তমানে সীমান্তে ব্যাপক হারে সেনা মোতায়েন করছে, অর্থাৎ বাংলাদেশের বর্ডারের আশেপাশে যতগুলো ভারতীয় সেনাবাহিনীর ক্যাম্প রয়েছে সেখানে ব্যাপক হারে সৈন্য বৃদ্ধি করছে ভারত, যেন বাংলাদেশের যে কোনো হুমকি তারা মোকাবেলা করতে পারে। প্রয়োজনে যেন তারা বাংলাদেশে গণ অভ্যুত্থান ঘটাতেও পারে সেই সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। আপনারা হয়তো জানেন যে বাংলাদেশের চারদিকে ভারতের অসংখ্য সেনাঘাঁটি রয়েছে, সেখানে ব্যাপক হারে সৈন্য বৃদ্ধি করছে ভারত সরকার। শুধু তাই নয়, এমনকি ভারতের বর্ডার গার্ড বিএসএফও বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে ভুটান ও নেপাল সীমান্ত থেকে ব্যাপক হারে বর্ডার গার্ড নিয়ে আসছে ভারত, যেগুলো বাংলাদেশের চারদিকে মোতায়েন করছে ভারত সরকার। বন্ধুরা, ভারতের নরেন্দ্র মোদী প্রশাসন একের পর এক বাংলাদেশকে হুমকি দিচ্ছে যে তারা ইচ্ছা করলে নাকি বাংলাদেশকে দখল করে নিতে পারবে। বাংলাদেশের নাকি কোনো ক্ষমতাই নেই ভারতের সামনে দাঁড়ানোর, এমনটা হুঁশিয়ারি দিচ্ছে ভারতের অনেক গণমাধ্যম। বন্ধুরা, এখন আমরা এক নজরে বাংলাদেশের সামরিক শক্তি আপনাদের সামনে তুলে ধরব। আসলে এই যে বাংলাদেশ 2024 সালে এসে যে অনেক শক্তিশালী হয়ে গেছে তার প্রমাণ পেয়ে যাবেন এই ভিডিওতে।
এবং এই ভিডিওটিতে 100% সত্য তুলে ধরা হবে এবং গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশ কতটা শক্তিশালী তাও জানাবো আপনাদের। তাই ধৈর্য সহকারে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, গ্লোবাল ফায়ার পাওয়ার 2024-এর তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশ পৃথিবীর 37তম শক্তিশালী দেশ এবং বাংলাদেশ সামরিক শক্তিতে 3 ধাপ উন্নতি করেছে। গত বছর বাংলাদেশের অবস্থান ছিল 40তম, এবার 37তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ, যেটা বাংলাদেশ সামরিক বাহিনীর জন্য খুবই ভালো সংবাদ। এবং গত বছরের তুলনায় এই বছর বাংলাদেশের সামরিক বাহিনীর বাজেট অনেক বেশি বৃদ্ধি করা হয়েছে। যেখানে গত বছর বাংলাদেশের সামরিক বাজেট ছিল 3.8 বিলিয়ন ইউএস ডলার, সেখানে 2024 সালে এসে বাংলাদেশের সামরিক বাজেট গিয়ে দাঁড়িয়েছে প্রায় 7 বিলিয়ন ইউএস ডলারে। অর্থাৎ বাংলাদেশ এইবার সামরিক বাজেট দ্বিগুণ বৃদ্ধি করেছে, যেটা আমাদের জন্য খুশির সংবাদ। বন্ধুরা, বাংলাদেশের সামরিক বাহিনী মূলত 3 ভাগে বিভক্ত: সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী। আমরা প্রথমে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে আলোচনা করব, তারপর ধাপে ধাপে বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনী সম্পর্কে আপনাদেরকে জানাবো। গ্লোবাল ফায়ার পাওয়ার 2024-এর তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে টোটাল 1,60,000 অ্যাক্টিভ সৈন্য রয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর হাতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 620টি, আর্মড ভেহিকলস রয়েছে 13,100টি, সেলফ প্রোপেলড আর্টিলারি রয়েছে 61টি, টাউড আর্টিলারি রয়েছে 437টি এবং MLRS বা রকেট লঞ্চার রয়েছে 71টি। এসব ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীতে সম্প্রতি যুক্ত হয়েছে তুরস্কের তৈরি क्या बात है वीवर, जबरदस्त। अगर भारत बांग्लादेश को नुकसान पहुंचाने की कोशिश करता है तो वीवर बांग्लादेश की जो आर्मी है वो किसी से कम नहीं। अपनी कंट्री का दिफा करने के लिए वीवर बांग्लादेश की आर्मी जो है वो रेडी है। भारत को जवाब देने के लिए बांग्लादेश की आर्मी रेडी है और बांग्लादेश के साथ खड़ी है कुछ पावरफुल कंट्री जो भारत को वीवर मुंह तोड़ जवाब दे सकती हैं। और भारत ये भूल कभी नहीं करेगा बांग्लादेश के साथ कोई ऐसी हरकत करने की। तो वीवर बांग्लादेश जो है वो बहुत ही ज्यादा स्ट्रोंग होता जा रहा है, क्योंकि बांग्लादेश का मिशन है अपनी आर्मी को स्ट्रोंग करना और भारत को जवाब देना। किस तरह से वीवर भारत जो है वो साहिल पर अपनी फौज तैनात कर रहा है और बांग्लादेश को लोगों को नुकसान पहुंचाने की कोशिश कर रहा है। तो वीवर बांग्लादेश जो है, बांग्लादेश की आर्मी जो है वो इतनी पावर रखती है कि भारत को जवाब दे। और बांग्लादेश की जो बीजेपी है, बॉर्डर गार्ड फोर्स, वो भारत को कई बार मुंह तोड़ जवाब भी दे चुकी है। तो वीवर अगर आप लोगों को बांग्लादेश की आर्मी और बांग्लादेश के रिलेटेड मजीद इंटरेस्टिंग और इंफॉर्मेटिव वीडियो देखनी है तो प्लीज जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।